হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। অ্যান্ড আজকের ভিডিওটির মূল বিষয় হচ্ছে কিভাবে আপনারা রাশিয়ার স্টুডেন্ট ভিসার জন্য ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করবেন তা নিয়ে। চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। লেটস গো। ফার্স্ট অফ অল আপনাকে আপনার মোবাইলে থাকা যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে। এটা হতে পারে গুগল অর ক্রোম। সো আমার যেহেতু ক্রোম অ্যাপ্লিকেশনটি আছে, সো আমি এটার মধ্যে গেলাম। সো যাওয়ার পরে আপনাকে আপনার কান্ট্রির এম্বাসি লোকেশনটা এখানে রাইট করতে হবে। আই মিন এম্বাসির ব্রাউজারে সরাসরি চলে যেতে হবে। আমার যেহেতু ঢাকাতে আমাদের রাশিয়ার এম্বাসি অবস্থিত, সো আমি আমাদের এম্বাসি ওয়েবসাইটে চলে গেলাম। সো এম্বাসি ওয়েবসাইটে যাওয়ার পরে আপনার কাছে এরকম একটা অপশন চলে আসবে। সো ফার্স্টে আপনি দেখতে পাবেন স্টুডেন্ট ভিসা অর আদার্স জিনিসগুলো। সো স্টুডেন্ট ভিসা অপশনটিতে আপনি সিলেক্ট করলেন। সো স্টুডেন্ট ভিসা অ্যাপ্লিকেশন অপশনটিতে সিলেক্ট করার পর আপনি নিচে চলে যাবেন। সো নিচে দেখবেন যে এখানে আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটি দেওয়া আছে। সো এখানে লিঙ্ক সহকারে ওই ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটি দেওয়া আছে। সো আপনি সরাসরি লিঙ্কে প্রবেশ করবেন। সো লিঙ্কে ঢোকার পর আপনাকে এখানে দেওয়া আছে কান্ট্রি, সিলেক্ট দ্য কান্ট্রি হোয়ার ইউ উইল বি অ্যাপ্লাইং ফর ইউর ভিসা। আপনি আপনার ভিসাটা কোন কান্ট্রি থেকে আপনি রিসিভ করতে চান এবং কোথায় আপনি ইন্টারভিউ দিতে চান, সো ওইটা সিলেক্ট করবেন। যেহেতু আমরা সচরাচর আমাদের প্রত্যেকে নিজ নিজ কান্ট্রি থেকেই ভিসাটা সংগ্রহ করি। সো আমি যেহেতু বাংলাদেশ থেকে আমার ভিসাটা কালেক্ট করব, সো আমি এখানে আমার কান্ট্রি নামে লিখলাম বাংলাদেশ। সো হিন্টস অ্যান্ড হেল্প ল্যাঙ্গুয়েজ, আপনি কোন ল্যাঙ্গুয়েজে তাদের সাথে যোগাযোগ করতে চান, সো ওইটা লিখবেন। আমি যেহেতু ইংলিশ প্রেফার করি, সো ইংলিশে সিলেক্ট করব। অ্যাজ আ বাঙালি হিসেবে আমরা সবাই ইংলিশে এখানে সিলেক্ট করব। সো তারপরে নিচে চলে যাব। নিচে চলে যাওয়ার পর আপনাকে এখানে দেওয়া আছে যে আই হ্যাভ রিড দিস ইনফরমেশন। এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে। সো এখানে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন দেওয়া আছে। সো আপনি যদি ওইগুলো অ্যাকসেপ্ট করেন, সো অবশ্যই আপনার অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ করার জন্যে এটা অ্যাকসেপ্ট করতে হবে। সো আমি এখানে ইয়েস দিয়ে দিলাম, আই মিন টিক চিহ্ন দিয়ে দিলাম। সো তারপরে এই দুইটা অপশন চলে আসবে। সো এখানে কমপ্লিট নিউ অ্যাপ্লিকেশন এইটা আছে এবং তার সাথে আরেকটা আছে ওপেন প্রিভিয়াস কমপ্লিটেড অ্যাপ্লিকেশন। সো এই দুইটার মধ্যে আপনার যদি প্রিভিয়াস কোনো অ্যাপ্লিকেশন থেকে থাকে যেটা ইনকমপ্লিট, এখনও সাবমিট করেননি, সো আপনি সরাসরি এটা চলে যাবেন ওপেন প্রিভিয়াস কমপ্লিটেড অ্যাপ্লিকেশন এখানে। আর যদি আপনি নিউ অ্যাপ্লিকেশন হোল্ডার হয়ে থাকেন, নিউ অ্যাপ্লিকেশন করবেন ভিসার জন্য, সো আপনি এখানে কমপ্লিট নিউ অ্যাপ্লিকেশন ফর্ম এইটা সিলেক্ট করবেন। এইটাই গেলাম। যাওয়ার পরে এখানে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে। সো আপনি আপনার মতো করে একটা পাসওয়ার্ড দেবেন। আমি এখানে আমার মতো করে দিলাম। এখানে আপনার যে ইমেজটা দেওয়া আছে ওইটা হুবহু এখানে রাইট করতে হবে। সো আমি এখানে রাইট করলাম। দেন আপনাকে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। সাবমিট অপশনে ক্লিক করার পর আপনার এখানে আপনার অ্যাপ্লিকেশন আইডি ফর্ম নাম্বারটা চলে আসবে। যেই নাম্বারটা ফর্ম নাম্বারটা দিয়ে আইডি নাম্বারটা দিয়ে আপনি পরবর্তীতে আপনার অ্যাপ্লিকেশনটা লগ ইন করতে পারবেন এবং অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখতে পারবেন। সো এটা হচ্ছে এটা। যার ফলে আমাদের অনেক সময় দেখা থাকে দেখি যে আমাদের অনেকেরই অনেক কিছু ভুলে যাই। সো আমরা যেহেতু এটা সংগ্রহ করে রাখতে চাই, সো এটা প্রিন্ট অথবা ডাউনলোড করে রাখবো। সো ডাউনলোড করলেও এখানে প্রিন্ট দ্য ইলেকট্রনিক ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম আইডি এইখানে ক্লিক করবেন। ইভেন এই পিডিএফ আকারে এইটা পুরোটাই আপনি আপনার ডেস্কটপ বা মোবাইলে সেভ করে রাখবেন। সেভ, ওকে। দেন সেভ করার পর আপনাকে নেক্সট
অপশনটি ক্লিক করতে হবে। এখানে আপনার ইনফরমেশন পেজটি চলে আসলো। সো ভিসা ডিটেলস ফর্মটি। সো এখানে আপনার ন্যাশনালিটি, আপনি যে দেশের নাগরিক হয়ে থাকেন, সো ওই দেশটি এখানে সিলেক্ট করবেন। আমি যেহেতু বাংলাদেশের নাগরিক, সো আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করলাম। সো দেন if you had USSR or Russian nationality at the same time, please select yes or indicate when and why you lost it. এটা মানে হচ্ছে আপনি যদি আপনার বাংলাদেশের নাগরিকত্বের পাশাপাশি রাশিয়ার নাগরিকত্ব থেকে থাকে আপনার কাছে, সো আপনি সেই ক্ষেত্রে এইখানে ইয়েস অপশনটি সিলেক্ট করবেন, আর যদি না থাকে তাহলে নো অপশনটি সিলেক্ট করবেন। সো আমার যেহেতু নেই, আমি এখানে নো অপশনটি সিলেক্ট করলাম। দেন পারপোজ অফ ভিজিট, আপনি কেন রাশিয়াতে যেতে চান, সো ওই রিজনটা এখানে দেবেন। আমি যেহেতু একজন স্টুডেন্ট ইভেন্ট, সেক্ষেত্রে আমি স্টাডি সিলেক্ট করলাম। দেন এগেইন পারপোজ অফ ভিজিট, আবারও আপনি কেন যেতে চান ওই অপশনটি সিলেক্ট করতে হবে। অ্যাজ আ স্টুডেন্ট হিসেবে আপনি অবশ্যই স্টাডি অপশনটি সিলেক্ট করবেন। দেন ভিসা ক্যাটাগরি অ্যান্ড টাইপ, ভিসা ক্যাটাগরি অ্যান্ড টাইপে এটা অটোমেটিক্যালি চলে আসে কমন এডুকেশনাল, সো এটা আমরা কিছু করব না। নেক্সটে চলে যাব। নেক্সটে আপনার এখানে আছে হচ্ছে নাম্বার অফ এন্ট্রিস। আপনি যদি একা যান তাহলে সিঙ্গেল দেবেন, আর যদি আপনার ওয়াইফকেও নিয়ে যান, সো আই মিন ডবল এন্ট্রি করেন, সো ডবল দেবেন। আর একাধিক যদি এন্ট্রি করতে চান তাহলে মাল্টিপল দেবেন। সো আমরা যেহেতু একাই যাব, সো একাই সিঙ্গেলই সিলেক্ট করলাম। ডেট অফ এন্ট্রি ইনটু রাশিয়া, সো আপনি সম্ভাব্য কয় তারিখে আপনি রাশিয়া এন্ট্রি করবেন ওই ডেটটা এখানে লিখবেন। সো আমি একটা ডেট লিখে দিলাম, আপনি আপনার মতো করে লিখবেন। ডেট অফ এক্সিট ফ্রম রাশিয়া, এখানে হচ্ছে আপনি কত তারিখে আবার এক্সিট করবেন। এখানে আপনার ইনভিটেশনের মধ্যে যেই ডেটটা দেওয়া থাকবে, এক্সিট ডেটটা, ওইটা লিখবেন। আমি একটা নিজের মতো করে একটা দিয়ে দিলাম। সো দেন সব কিছু যদি ঠিক থাকে তাহলে আপনি পরবর্তীতে নেক্সট অপশনটি আবার সিলেক্ট করবেন। দেন আপনার এখানে আপনার পার্সোনাল ডিটেলস অপশনটি চলে আসবে। সো এখানে ফার্স্টেই আপনাকে সারনেম অ্যাজ ইন পাসপোর্ট, সো এখানে আপনার সারনেমটি দিতে হবে। আমার সারনেম যেহেতু মামুন, সো আমি আমার সারনেমটি এখানে রাইট করলাম। অ্যান্ড ফার্স্ট নেম অ্যাজ ইন পাসপোর্ট আবদুল্লাহ আল, আমার ফুল নেম হচ্ছে আবদুল্লাহ আল মামুন। আবদুল্লাহ আল হচ্ছে আমার ফার্স্ট নেম, সো আমি আমার ফার্স্ট নেমটা এখানে রাইট করব। দেন হ্যাভ ইউ এভার হ্যাড আদার্স নেম, সো আপনার যদি কখনো অন্য কোনো একটা নেম থেকে থাকে তাহলে আপনি এখানে ইয়েস অপশন দিবেন, আর যদি অন্য কোনো নেম না থাকে সো সেক্ষেত্রে আপনি নো অপশনটি সিলেক্ট করবেন। সো দেন আমরা নিচে চলে যাব। এখানে সেক্স, সো এইটার মধ্যে আপনার জেন্ডারটা আপনি সিলেক্ট করবেন। আপনি যদি মেয়ে হন তাহলে অবশ্যই ফিমেল সিলেক্ট করবেন, অ্যান্ড ছেলে হলে তো অবশ্যই মেল সিলেক্ট করবেন। সো আমি যেহেতু একজন ছেলে, সো মেল অপশনটি সিলেক্ট করলাম। দেন আপনার হচ্ছে এখানে ডেট অফ বার্থ, আপনি এখানে আপনার জন্ম তারিখটি লিখবেন। সো আমার জন্ম তারিখটি যেহেতু 12 এপ্রিল 2003, সো আমি এটাই লিখলাম। এখানে হচ্ছে ইউর প্লেস অফ বার্থ, আপনার পাসপোর্টে অবশ্যই রাইট করা আছে যে আপনার প্লেস অফ বার্থ কোথায়, আই মিন আপনার ওইটাই লিখবেন আর কি। সো আমার প্লেস অফ বার্থ যেহেতু ব্রাহ্মণবাড়িয়া, সো আমি ব্রাহ্মণবাড়িয়া লিখলাম এখানে। দেন
If you were born in Russia, select yes. And when and which country you have immigrated to. যদি আপনি রাশিয়া বা অন্য কোনো কান্ট্রিতে জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনি ইয়েস দিবেন আর নয়তো নো দিবেন। আমি যেহেতু অন্য কোথাও জন্মগ্রহণ করিনি, আমার নিজ দেশে জন্মগ্রহণ করেছি, সো আমি নো দিব। সো দেন নেক্সট সব কিছু ঠিক থাকলে সো আমরা পরবর্তী অপশানে চলে যাব। সো এখানে হচ্ছে আপনার পাসপোর্ট নাম্বার। এখানে আপনি আপনার পাসপোর্টে যে নাম্বারটি দেওয়া আছে, সো আপনার পাসপোর্ট অনুযায়ী আপনার পাসপোর্ট নাম্বারটা এখানে দিয়ে দেবেন। আমি আমার পাসপোর্টের নাম্বারটি এখানে দিলাম। সো ডেট অফ ইস্যু, আপনার পাসপোর্টের ডেট অফ ইস্যুটা কত তারিখে এটা ইস্যু হয়েছে, সো ওই ডেটটা এখানে দিবেন। সো আমারটা আমি দিয়ে দিলাম অ্যান্ড ডেট অফ এক্সপায়ারি, আপনার পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণের যে ডেটটা আপনার পাসপোর্টে দেওয়া আছে লাস্ট ডেট, সো ওইটাই এখানে রাইট করবেন। যেহেতু একটা পাসপোর্টের এখন 10 বছর পর্যন্ত মেয়াদ থাকে, সো আমি আমার এগুলো দিয়ে দিলাম। দেন হচ্ছে নেক্সট অপশন সিলেক্ট করব। নেম অফ অর্গানাইজেশন, এখানে আপনি কোন ইউনিভার্সিটিতে যাবেন, সো ওই ইউনিভার্সিটির নামটি এখানে রাইট করবেন। আমি যেহেতু মস্কো এভিয়েশন ইনস্টিটিউটে যাব, সো আমি এখানে আমার ইউনিভার্সিটির নামটি রাইট করলাম। এখন হচ্ছে অ্যাড্রেস। আপনি আপনার ইউনিভার্সিটির যে অ্যাড্রেসটা আছে, যে এখানে আপনার ইউনিভার্সিটিটা অবস্থিত, সো ওইটা আপনি এখানে রাইট করবেন। সো আমি আমারটা এখানে লিখে দিলাম, আমারটা যেহেতু মস্কোতে অবস্থিত, সো আমি আমার ইউনিভার্সিটির ফুল অ্যাড্রেসটা এখানে রাইট করলাম। দেন হচ্ছে আপনার টিন অর্গানাইজেশন, যেহেতু আমার কোনো টিন অর্গানাইজেশন নাম্বার নাই, সো আমি এখানে কিছু দিব না। যদি আপনার কোনো অন্য কোথাও কোনো নাম্বার থেকে থাকে, সো ওইটা এখানে দিবেন। অ্যান্ড এখানে দিবেন হচ্ছে আপনার ইনভিটেশন নাম্বারটি। সো ইনভিটেশন নাম্বারটি লেখার ক্ষেত্রে অবশ্যই আপনাকে শেষের যে লাস্টের যে একটা ওয়ার্ড থাকে, ওই ওয়ার্ডের আগের নাম্বার থেকে পরবর্তী সকল নাম্বার লিখতে হবে। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখেন আমি এই এক্সাম্পল অনুযায়ী আমি এটা রাইট করলাম। সো আপনার ইনভিটেশন নাম্বার যেটা আছে ওইটা আপনি এখানে রাইট করবেন। সো দেন আপনার সিটি নেম, আপনি প্লেসেস অফ ভিজিট, আপনি কোন সিটিতে আপনি ভিজিট করবেন, আই মিন আপনার ইউনিভার্সিটিটা কোন সিটিতে অবস্থিত, সো ওইটাই এখানে লিখবেন। আমারটা যেহেতু মস্কোতে অবস্থিত, সো আমি এখানে মস্কো রাইট করব, মস্কো রিজিয়ন। সো দেন ডু হ্যাভ আ মেডিকেল ইন্স্যুরেন্স পলিসি ভ্যালিড ইন রাশিয়া, আপনার যদি কোনো মেডিকেল ইন্স্যুরেন্স আদৌ থেকে থাকে, সো আপনি এখানে ইয়েস দিবেন। আর যদি আপনার কোনো মেডিকেল ইন্স্যুরেন্স না থাকে তাহলে নো দিবেন। আমার যেহেতু নেই তাই আমি নো দিলাম। দেন হ্যাভ ইউ এভার ভিজিটেড রাশিয়া, আপনি যদি পূর্ববর্তী কখনো রাশিয়াতে ভিজিট করে থাকেন তাহলে এখানে আপনি অবশ্যই ইয়েস দিবেন, আর যদি না করে থাকেন নো দিবেন। সো আমি যেহেতু কখনোই রাশিয়াতে আগে কখনো ভিজিট করি নাই, সো আমি এখানে নো দিলাম। সো দেন সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি পরবর্তীতে নেক্সটে ক্লিক করবেন। সো নেক্সট
পেজে যখন আসবেন, এখানে দেওয়া আছে ডু ইউ হ্যাভ আ পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস। এটা অবশ্যই তো আপনার একটা পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস আছে, সো তাই এখানে ইয়েস দেওয়া আছে। সব যেহেতু যদি না থাকে তাহলে নো দেবেন। সো আমার যেহেতু আছে তাহলে তাই আমার ইয়েসই দেওয়া থাকুক। সো দেন হচ্ছে আপনার ইউর পার্মানেন্ট অ্যাড্রেস। আপনি আপনার পাসপোর্টে যেভাবে আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটা রাইট করা আছে ওইভাবে লিখবেন। আমি আমারটা এখানে লিখে দিলাম। সো দেন হচ্ছে আপনার ইউর ফোন নাম্বার। সো আপনার যে ফোন নাম্বারটি আপনার কাছে সবসময় থাকে, অন থাকে, ওইটাই আপনি এখানে রাইট করবেন। তো আমারটা আমি এখানে রাইট করলাম। এখন হচ্ছে ইউর ফ্যাক্স। আপনার যদি কোনো ফ্যাক্স অ্যাকাউন্ট বা নাম্বার থেকে থাকে, সো ওইটা আপনি এখানে রাইট করবেন। সো আর যদি না থাকে তো নাই দিবেন। বাট আপনার ইমেল, ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেসটা অবশ্যই দিবেন এখানে। আপনার যে ইমেল অ্যাড্রেসটা আপনার কাছে সবসময় থাকে, সো ওইটাই দিবেন। সো আমি আমারটা এখানে দিয়ে দিলাম। সো দেন হচ্ছে ডু ইউ ওয়ার্ক অর স্টাডি ইন দ্য প্রেজেন্ট টাইম। আপনি যদি বর্তমানে কোনো ওয়ার্ক করে থাকেন বা কোনো ইউনিভার্সিটিতে পড়ালেখা করে থাকেন, তাহলে আপনি ইয়েস দিবেন। আর যদি আপনি মাত্র এইচএসসি কমপ্লিট করছেন বা এখনও কোথাও ভর্তি হন নাই, ডিরেক্ট রাশিয়াতেই অ্যাডমিট হবেন, সো তাহলে আপনি নো দিবেন। যেহেতু আমি কোথাও পড়ি না, সো আমি এখানে নো দিলাম। Then, children under 16 years and other relatives return to in your passport and traveling with you. আপনার সাথে যদি আপনার ট্রাভেলের সময় যদি 16 বছর নিচে কেউ আপনার সাথে যেতে চায় বা যায়, তাহলে আপনি এখানে অবশ্যই ইয়েস দিবেন। আর যদি না যায়, আপনি একাই যান, তাহলে আপনি এখানে নো দিবেন। সো আমি যেহেতু আমার সাথে কেউ যাবে না, সো আমি নো দিলাম। সো ডু ইউ হ্যাভ কারেন্টলি হ্যাভ রিলেটিভস ইন রাশিয়া। আপনার যদি রাশিয়াতে কোনো রিলেটিভস বা ভাই ব্রাদার থেকে থাকে, সো অবশ্যই এখানে ইয়েস অপশনটি সিলেক্ট করবেন। আর যদি না থাকে তাহলে নো দিবেন। আমার যেহেতু কেউ নেই, সো আমি নো দিলাম। দেন সব ইনফরমেশন ঠিকঠাক থাকলে, সো আমরা পরবর্তী অপশন যাব, নেক্সট অপশনে ক্লিক করব। সো নেক্সট অপশনটি হচ্ছে আপনি আপনার ভিসাটা কোন লোকেশন থেকে নিতে চান, ওই লোকেশনটা এখানে সিলেক্ট করবেন। এবং কোন লোকেশনে আপনি অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে চান ওইটা, আই মিন আপনার অ্যাম্বাসি লোকেশনটা এখানে দিবেন। আমার যেহেতু অ্যাম্বাসি অফ দ্য রাশিয়ান ফেডারেশন ইন বাংলাদেশ, ওইটা দিব, ঢাকাতে অবস্থিত যেটা, ওইটাই আমি সিলেক্ট করব। সো আমি এখানে এইটাই সিলেক্ট করব, ঢাকার লোকেশনটা সিলেক্ট করলাম। দেন নেক্সটে যাবেন। নেক্সটে আপনি আপনার ফুল ডিটেলস এবং অ্যাপ্লিকেশনটা যেটা সম্পূর্ণ করেছেন ওইটা আপনি এখানে দেখতে পাবেন। আপনার যদি কোথাও কোনো মিস্টেক থাকে বা কোনো ভুল থাকে, তাহলে আপনি এখানে এডিট অপশন আছে, ওইখানে গিয়ে আপনি এটা চাইলেই খুব সহজেই ঠিক করতে পারেন। অবশ্যই সাবমিট করার আগে আপনি এটা যদি ভুল থাকে ভুলটা ঠিক করে কারেকশন করে নেবেন। সো যদি সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে আপনার সেভ অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন। এই হলো আজকের ভিডিওর মূল বিষয়। অ্যান্ড সো সবাই ভালো থাকবেন, অ্যান্ড সবাইকে অবশ্যই নিউ ইয়র্কের শুভেচ্ছা রইল। দোয়া করি যাতে সবার আগামীর পথ চলা সুন্দর এবং সুগম হয়। সো বেস্ট অফ লাক। আল্লাহ হাফেজ।